বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করছি খুব ভালো আছো। তো আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের যে কৃষি যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর আমি এইমাত্র আমার টাইপিং শেষ হইলো MS ওয়ার্ডের মাধ্যমে। দেখতে পাচ্ছ ফুললি এইচডিভাবে তোমরা দেখতে পাবা, এই যে সম্পূর্ণ আমি টাইপ করলাম। সো সম্পূর্ণ ভিডিও দেখবা আর একটা লাইক দিবা, কেননা এত কষ্ট করে টাইপ করলাম সব কিছু তোমাদের জন্যই শুধুমাত্র। তো দেখো অ্যাসাইনমেন্টটাতে আমরা চোখ দিই। তো দেখতে পাচ্ছ আমাদের চতুর্থ অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু এবং দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় থেকে কৃষিজ উৎপাদন, এই দুটো অধ্যায় থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা নির্ধারিত কাজ দেয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 1 নংয়ের ফসলের মৌসুম বলতে কি বুঝো, এইটা। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে MS ওয়ার্ডে যাচ্ছি। সো দেখো এই যে এইটা হচ্ছে 1 নম্বরের ফসলের মৌসুম কাকে বলে। সো এই যে দেখতে পাচ্ছ লাল লাল দেখা যাচ্ছে, তো তার জন্য আমি একটু তোমাদেরকে PDF ফাইল দেখাবো। ওকে, সো PDF ফাইলে এই লালগুলো আসবে না। সো PDF ফাইলটা আমি সেভ করছি কোথায় কোথায় কোথায়, এই যে এইটা। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের PDF ফাইল মূলত। তো দেখো 1 নং প্রশ্নের উত্তর একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। সো দেখো একটু জুম দিলাম আমি, তাকে ওই ফসলের মৌসুম বলে। দেখতে পাচ্ছ অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। সো তোমরা এই যে পর্যন্ত এখানে একটা র্যাপ হবে, এগুলো একটু ঠিক করে নিবা। ওকে, টাইপিং একটু তাড়াতাড়ি করার কারণে এমনটা হয়েছে। সো এবার চলে যাচ্ছি আমরা আসলে এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নে। সো দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি। ওকে, সো তুমি যদি একটু লক্ষ্য করো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 নম্বরের সুন্দর করে আমি টাইপ করে দিছি। সো দেখো এইদিকে দিছি, এটা তোমরা টেবিল আকারে লিখবা। রবি মৌসুম একদিকে দিছি, খরিফ মৌসুম। সো দেখতে পাচ্ছ 1 নং আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে, এবং দেখতে পাচ্ছ চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। সো এ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে রবি মৌসুমে, এবং খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। এবং রবি মৌসুমে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত কম হয় এবং ঝড়, এই যে দেখো এইখানে ঝড় বানানটা একটু লিখবা, এটা হয়তো ভুল হয়েছে, ও বন্যার আশঙ্কা কম থাকে। তারপর খরিফ মৌসুমে বৃষ্টিপাত বেশি হয় এবং ঝড় বন্যার আশঙ্কা বেশি থাকে। ওকে, 4 নাম্বার দেখতে পাচ্ছ পানি সেচের প্রয়োজন হয়, আর খরিফ মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় না। 5 নাম্বার দেখতে পাচ্ছ দিনের চেয়ে রাত বড় ও সমান হয়, আর খরিফ মৌসুমে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য সমান ও বেশি হয়। 6 নং দেখতে পাচ্ছ রবি মৌসুমে, এই যে দেখো এখানে রবি মৌসুমে আলু, ফুলকপি, ওলকপি, মূলা, গাজর, লাউ, শিম, ব্রকলি, শালগম, পালং শাক, পিঁয়াজ, রসুন ইত্যাদি উদ্যান ফসল চাষ করা হয়। মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, সরিষা, তিসি, মসুর, ছোলা, খেসারি। এ মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। অর্থাৎ এই যে এইটা এই পর্যন্ত, এইটা 6 এবং 7 দেখতে পাচ্ছ, এইটাই একটাই। ওকে, এটা সম্পূর্ণ 6 আর এই 8টা তোমরা 7 করে দিবা। ওকে, আর এইটাও দেখো, এই যে 6 হচ্ছে এইটা, এখান থেকে এইটুক। তো দেখো খরিফ মৌসুমে প্রধান ফসল হলো পাট, তিল, ডাঁটা, মুখী কচু, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, পটল, মিষ্টি কুমড়া, আমন ধান, পানি কচু, চাল কুমড়া, ধুন্দল ইত্যাদি। এ সময় থাকে আম, জাম, কাঁঠাল, পেঁপে, তরমুজ, বাঙ্গি, তাল, আমলকি, আনারস, আমড়া, পেয়ারা, বাতাবি লেবু ইত্যাদি। এগুলা হচ্ছে ফসলগুলো চাষ করা হয়। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ রবি মৌসুমে রোগ ও পোকার আক্রমণ কম হয়, আর খরিফ মৌসুমে রোগ ও পোকার আক্রমণ বেশি হয়। সো তোমরা একটা কাজ করতে পারো, এই যে নিচের এই দুইটা হচ্ছে উপরে দিয়ে, এই যে বড় দুইটা নিচে দিবা। ওকে,
সো দেখো, তারপর আমরা প্রশ্নটাতে চলে যাচ্ছি। সো এখানে বলা হয়েছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি। সো আমরা এখন দেখো মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হলো 1 শর্করা, 2 আমিষ, 3 স্নেহ, 4 খনিজ লবণ, 5 ভিটামিন, 6 পানি। ঠিক আছে, এখন দেখো এটা শেষ হয় নাই। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। সো দেখো আমরা নিচে যাচ্ছি। সো দেখো এখানে ক্রমিক নং আকারে সাজাইছি 1 2 3 করে 6 পর্যন্ত, এবং পুষ্টি উপাদানগুলো দিছি শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি দিয়ে দিছি। দেওয়ার পর দেখতে পাচ্ছ দেখো শর্করার খাদ্য উপকরণগুলো কি কি: গম, ভুট্টা, চালের খুদি, চালের গুঁড়া, গমের ভুসি ইত্যাদি। এবং আমিষ দেখতে পাচ্ছ শুটকি মাছের গুঁড়া, সয়াবিন মিল, তিলের খৈল, সরিষার খৈল। এবং দেখতে পাচ্ছ স্নেহর হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। এবং খনিজ লবণ দেখতে পাচ্ছ, খনিজ লবণ হচ্ছে খাদ্য লবণ এবং হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ভিটামিন খনিজ মিশ্রণ। আর ভিটামিনের হচ্ছে শাকসবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। এবং দেখতে পাচ্ছ পানি তো টিউবওয়েল ও কূপের বিশুদ্ধ পানি। তো এইটা গেলো আমাদের গো নাম্বার। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের ঘ নং প্রশ্নে, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ। সো এটার উত্তরটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো এইটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর ঘ। সো দেখো মুরগির খাদ্য ব্যবস্থাপনায় হচ্ছে অন্যতম প্রধান বিষয়। মুরগির খাদ্য ব্যবস্থাপনা এই যে এইটা কাটে দিবা, জোটা কাটে দিবা, হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসত বাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বজ্র, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবনযাপন করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। বসত বাড়িতে উন্নত জাতের মুরগি পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। খামারে মুরগি পালনে মোট ব্যয়ের 70% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পানি পান করে, তাই মুরগির খামারে খাদ্য ও পানি খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য ও পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সো দেখতে পাচ্ছ নির্ধারিত কাজ 2, এইখানে বলা হয়েছে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। সো দেখো এখানে পর্যবেক্ষণের বিষয় এখানে ক থেকে চ পর্যন্ত দেওয়া আছে, এবং গাছের বৈশিষ্ট্য এগুলো আমাদেরকে লিখতে হবে। সো এর উত্তরটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো সো দেখো কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছক পূরণ, এইভাবে তোমরা লিখবা 2 নং প্রশ্নের উত্তর। সো দেখো সুন্দর করে একটা টেবিল টানবা, এইখানে যেমন টেবিলটা দেওয়া আছে এই যে এইরকমের টেবিলটা তোমরা টানবা। সো দেখো পর্যবেক্ষণের বিষয় এইখানে ক থেকে চ পর্যন্ত রাখার কথা। একটা মিসিং হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। দেখো কী ধরনের উদ্ভিদ, ঠিক আছে। সো এখানে হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ওকে, এইদিকে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা দেওয়ার হয়তো মনে নাই। দেখো তোমরা এইভাবে দিয়ে দিবা। দেখো এদিকে ক খ গ ঘ ঙ চ আছে, সো এদিকে ক খ গ ঘ ঙ চ দিবা, ঠিক আছে। সো আমি যখন টাইপ করছিলাম তখন এটা আসলে দেওয়ার স্মরণ ছিল না হয়তো বা। সো দেখো এই যে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। সো দেখো আমি যে আই যে দিলাম, তোমরা এইভাবে ক খগুলো দিয়ে দিবা। ওকে, সো দেখো এইখানে কাণ্ডের বৈশিষ্ট্য এখানে হবে মোটা, দীর্ঘ ও শক্ত। বীজের বর্ণ হালকা বাদামি হবে, ফুলের বর্ণ সবুজ হবে। তারপর দেখো কোথায় কোথায় চাষ হয়, এটা হবে বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালের গড় এবং পার্বত্য এলাকার কাঁঠালের চাষ বেশি হয়। তারপর দেখো কেমন মাটিতে চাষ হয়, এঁটেল মাটিতে চাষ হয়, সাধারণত লালচে মাটি ও উঁচু এলাকায় এটি দেখা যায়, ঠিক আছে। সো দেখো আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। সো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।